হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব ভালো আছি। প্রতিদেব এসছে না বাড়িতে, ওই জন্য। তো সকালবেলা আমি এখন দুধ জাল দিচ্ছি। রাইকে দুধ জাল দিয়ে দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আজকে দিয়ে গেছে কাগজ, আর কালকেরটুকু ছিল, মা জমাচ্ছে পিঠে ভিজাবে, তাই রাই তো এখন দুধ খাচ্ছে। আর এখানে আমার প্রতিদেব গেছেন আবার বাজার করতে, সেইগুলোর কাটিং ফাটিং চলছে। সে বাজার থেকে আসলে রান্না হবে, আর সকালে কি টিফিন হবে সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিনে কি কি করলাম। তো এখন লুচি বেলা শুরু করে দিয়েছি। একটু ঠান্ডা লেগেছে তো, কথা বলতে বলতে গলাটা না বসে যাচ্ছে সেই তবে থেকে। তারপরে চেক আপ করালাম, ডাক্তারে বললে এটা এক ধরনের অ্যালার্জি। তো এখন অ্যালার্জি প্রোফাইলটা পুরো টেস্ট করতে হবে, তারপরে ধরা পড়বে। যাই হোক, এখন লুচি বেলছি। তার ওখানে কি করেছে, কাবলি ছোলা। লুচি ভাজবো, আগে বেলে নিই সবকটা। সবাই এখন সকালে টিফিন খাচ্ছে, রাইও খাচ্ছে। দেখো রাই কি খাচ্ছে, লুচি, কেক, শসা, অনেক খাবার খাচ্ছে সকালবেলায়। রায়ের বাবা খাচ্ছে, জেজা খাচ্ছে। হ্যাঁ, আমি খেতে বসবো। দেখো লুচি, ঘুগনি, আর হচ্ছে মানে ঘুগনি বলতে কি জানো, কাবলি ছোলা আর শসা। পরে কি রান্না করবো তোমার তো দেখাচ্ছি। তা আবার আজকে মাটির হাঁড়িতে রান্না করবো। মাটির হাঁড়িতে রান্না হবে মাংস। কিন্তু আমি এটা প্রথমবার করছি, আমি কোনোদিন করিনি। খুব ইচ্ছা হয় ভিডিও দেখে। বলো, মাটি লাগানো হয়ে গেছে। এবার হাঁড়িটাকে এরকম করে রেখে দেবো। সব মশলা নিয়ে এসেছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা পেস্ট, টমেটো কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি সব নিয়ে। গরম তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, স্টার ফুল, বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জিরে, ধনে এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছিলো তেলটা, ওই জন্য তাড়াতাড়ি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো সব কিছু দিয়ে একবারে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। দেখো এখন পেঁয়াজ দিচ্ছি, এরপর টমেটোও দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে। তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে টমেটো দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর একটু দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব। কালার হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা। হ্যাঁ বাবা, তুমি একটু এখান থেকে সরো না, কাছে, বেশি কাছে এসো। মশলাটা আমার একটু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হলে এগুলো দিয়ে। মামাকে বলেছো লঙ্কা না দিতে? হ্যাঁ আমি জানি তো বাবা, তোমার জন্য লঙ্কা দেই না। লঙ্কা না খেলে, ঝাল না খেলে বড় হওয়া যায় না তো। বন্ধুরা ভীষণ রোদ, বসে থাকা যাচ্ছে না। এদিকে আগুন, ওদিকে সূর্যের আগুন। দাঁড়াও আগে ঢেলে নিই। এই দিয়ে আমি বন্ধ করি। সমস্যা কি গো, এই যে ছাড়া
না আমি তো দুই ভালো করে মিক্স করে নিই একটু আস্তে আস্তে, আর মাটি ধারি তো ভয়তেই করছি। আলুগুলো দিয়ে দিলাম। পিছনে কে দুষ্টু করছে? যায় না কিন্তু, ভূতও আছে। এত কষ্ট করে রান্না করছি রোদ্দুরে, জানি না এরপরে কি হবে। অনেকটা জল গলার মতো অবস্থা হবে। না না, আমাকে করবে না। না না না, কেমন? একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, মানে একটু স্বাদটা অন্যরকম হবে তাহলে। এবার দেখো হাঁড়িটা ঢাকনাটা খুললাম, দেখো পাকছে একদম, মানে আপনা আপনি জল গলে তেল গলে পাকছে। দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার যেহেতু মাংসটা প্রায় হয়ে এসছে, তো ধনেপাতা কুচিগুলো ছিল, সেই ধনেপাতা কুচিগুলো এবার দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা খুললাম, মাংসটা প্রায় হয়েই গেছে, তাই জন্য একটু মানে গরম মশলার গুঁড়ি দিয়ে এটাকে নামিয়ে দেবো। তো চলো এটাকে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। এবার আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার মাংসটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে তো খুব সুন্দর হয়েছে। তো চলো স্নান করে খেয়ে দে, তখন বলবো কেমন হয়েছে। তো দিয়ে খাচ্ছে এখন, খেয়ে দিয়ে কেমন আছে, কেমন মাংসটা সুন্দর করেছে, একটু আচার আচার ফ্লেভার। আচার আচার ফ্লেভার। তোমার খেতে কেমন হয়েছে? আমার তো ভালো লাগছে। খাচ্ছি। গন্ধটা অন্যরকমই আসে, ভালোই লাগছে খেতে। কে রান্না করেছে দেখতে হবে না, আমি রান্না করেছি। তুমি? সেটা সবাই দেখেছে, তুমি রান্না করেছো না আমি রান্না করছি। তুমি তো ক্যামেরার সামনে খালি ছিলে। না নরম হয়েছে মাংসটা, বলো। সন্ধ্যাবেলা আমি মানে রায়ের জন্য দুধ গরম করেছি, আর মার জন্য চা করব বলে চায়ের জল চাপিয়েছি। আর আমি ড্রেস পরা, কারণ খাওয়া দাওয়া করার পরে আমি রায়কে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ওর একটু ঠান্ডা কাশি কাশি হয়েছে, তো সেই কারণে একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম যে কোনো রকম খুব অসুবিধা হবে কি না। তো খুব বেশি একটা অসুবিধা নেই, ডাক্তারবাবু বললো ওয়েদার চেঞ্জের জন্য এটা সবারই হচ্ছে, তো এখন সেই জন্যই দেখিয়ে আনা যে যদি খুব অসুবিধা হয়। কারণ কিছুদিন আগে ওর শরীরটা একটু খারাপ হয়েছিল, আবারও দেখছি একটু নাক থেকে জল পড়ছে, একটু কাশছে। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, নেক্সট ভিডিওর সঙ্গে। তো চলো বাই বাই। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কমেন্ট করতে ভুলবে না। তো চলো বাই বাই।